কাজাই ওয়াল ইয়ামি ফিল মসজিদ, এটা হলো আজকে। কবিরা দাখালা বাইতান ইউসাল্লি হাইসু শাহ, এটা শুরু আছে না। আজকের কত তারিখ আপু? 22 না? আসসালাতু ফি মারাবিদিল গানাম, ছাগল ভাড়া, দুম্বা, এগুলি এর খোয়াড়। হ্যাঁ, এটা হয়েছে। অমুক গোত্রের মসজিদ, এরকম বলা যাবে কিনা? অমুক গোত্রের মসজিদ, আপনার হচ্ছে আব্দুল্লাহ আব্বাস যে বস্তা ভরে মাল নিচ্ছিল, পরে উঠাইতে পারবে না? ওটা তো আগের দিন গেছে। এরপরে 1-2 হাদিস হয়েছে না না, গতকালকের এরপরে পুরা এক সভা হয়েছে। তুমি আওয়াজ দাও, লাস্টের হাতটা বুঝতে পারো। লিখে রাখছিলাম ওই ডেট। মসজিদের কবর খুলে ফেলে মসজিদ নির্মাণ, এটা তো হয়েছে। হ্যাঁ, ওগুলো হয়ে। এরপর হচ্ছে বাবুসালাফি ফি মারাবিদুল গানাম। হ্যাঁ, এখান থেকে সুলাইমান ইবনে হারব, ঠিক আছে। ওখানে সুন্দর করে 21-7 দিয়ে রাখছি, তো এটা না দিলে মনে থাকে না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন আসসালাতু ফি মারাবিদিল গানাম। আবি ক্বালা হাদাসানা সুলাইমান ইবনে হারবিন ক্বালা হাদাসানা শুআবাতু আন আবি তাইয়াহি আন আনাস ইবনে মালিক
قال كان النبي صلى الله عليه وسلم يصلي في مرابض الغنم ثم سمعته بعد يقول كان يصلي في مرابض الغنم قبل أن يبنى المسجد। সম্মানিত দর্শক মণ্ডলী, মসজিদ যে স্থানে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করব, সেই মসজিদটা, সেই জায়গাটা পবিত্র হওয়া লাগবে। এই কানেকশনে এই বাপগুলি, যে যেখানে নামাজ আদায় করো সেই জায়গাটা পাক পবিত্র হওয়া লাগবে, যে কাপড় চোপড় পরবো সেগুলি পাক পবিত্র হওয়া লাগবে, যে দেহটা দিয়ে নামাজ পড়বো সেই দেহটা পাক পবিত্র হওয়া লাগবে, এইসব বিষয়গুলোর আলোচনা। আর সলাথুবি মারাবিদেল গানাম, এই আর আরব দেশের লোকেরা সাধারণত ভেড়া বকরি দম্বা এইগুলিকে গানাম বলা হয়। গানাম তো ছাগল, ভেড়া, দুম্বা, এগুলির গানাম বলে কারণ বছরে দুবার করে বাচ্চা দেয়। একবারে 3টাও দিতে পারে, 4টাও দিতে পারে। এক বছরের মধ্যেও বাচ্চাগুলো মায়ের সমান হয়ে তারাও আবার বংশ দেওয়া শুরু করে। দেখা যায় 10 বছরের মধ্যে মনে হয় যেন একেবারে যুদ্ধের মাধ্যমে বিজয়ী হয়ে বহু মাল যেন ওই ব্যক্তি প্রাপ্ত হয়েছে, সেই হিসেবে। আর মারবাদ বলা হয় মা ও আশ্রয় কেন্দ্র। এক একজনের মনে করুন 1-2,000 5,000 করে ভেড়া বকরি দুম্বা রয়েছে। তো এখন ওই ভেড়া বকরি দুম্বা, ওদেরও তো দৌড়াদৌড়ি করার একটা অভ্যাস আছে। ওইগুলোকে খেদিয়ে তাড়িয়ে তারপরে সন্ধ্যেবেলা নিজেদের তাঁবুর পাশে একটা পাহাড়ের, মনে কর 3 সাইডে পাহাড়, ওই পাহাড় এত উঁচু যে ওর উপর দিয়ে উঠে তো আর চলে যেতে পারবে না। সামনে কিছুটা জায়গায় কাঠের খুঁটিগুলি পুঁতে দিয়ে বুক সমান উঁচু করে দিয়ে দিলে ওই ভেড়া বকরিগুলি আর রাতের মধ্যে আর কেউ বের হয়ে অন্য কোনো জায়গায় চলে যেতে পারে না। ওইগুলোকে মারবাদ, মিম রা বা দদ, এখানে রা বা দদ, মারবাদ আটকানোর স্থান, ছাগল ভেড়া দুম্বাগুলিকে আটকানোর স্থান। তো ওইগুলির মধ্যে মনে করুন পেশাব করে দেয় ছাগল, এত হাজার হাজার ছাগল, তো তারা পেশাব করেছে, লেদি নিক্ষেপ করেছে, পেশাব করেছে। তো সেখানে শুকনো জায়গার দোষ একটু থাকে, তাহলে সেখানে সলাত আদায় করা যেতে পারে। 4-5 লোক একটা পাশে সলাত আদায় করে নিল, যেখানে শুকনো, সারাদিনে শুকিয়ে থাকতো। আবার এখানে জায়গাটা পাক পবিত্র হতে হবে। আর একটা বক্তব্য হলেই, যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া যায় সে সমস্ত প্রাণীর পেশাব অপবিত্র, সেইগুলো পেশাবগুলি পবিত্র, এও একটা মজহাব আছে। তো সেটাও যদি ধরা হয় তাহলে মনে করো যে ভেড়া বকরি দুম্বার পেশাব পড়েছে নিশ্চয় সেখানে, কিন্তু সেটা যেহেতু ওদের দুধ খাওয়া হয় তো নিশ্চয় তার পেশাবও পবিত্র। সেই পবিত্র পেশাব যদি পড়ে থাকে সেখানে নামাজ আদায় করলে জায়েজ হবে, এটা একদল লোকের মত আছে। তো এইটা ইমাম বুখারী কোনো বক্তব্য দেননি, শুধু উদ্ধৃত করছেন হাদিসখানা। হাদাসানা সুলাইমান ইবনে হারব, ইমাম বুখারী হুজুরের শিক্ষক সুলাইমান বিন হারব, তার শিক্ষক শুবা, তার শিক্ষক আবু তাইয়াহের কথা একটু মনে রাখুন। আবু তাইয়াহ তাবিঈ, তার শিক্ষক আনাস ইবনে মালিক। قال كان النبي صلى الله عليه وسلم يصلي في مرابض الغنم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের অভ্যাস এটা ছিল যে ইউসাল্লি ফি মারাবিদিল গানাম, এ সমস্ত ছাগল ভেড়া দুম্বা এগুলির আটকাই রাখবার যে খোয়াড়, সেই খোয়াড়গুলির মধ্যে রাসূলুল্লাহ মাঝে মধ্যে নামাজ আদায় করেছেন। তাইলে এই নামাজ আদায় করেছেন, কিন্তু এর সঙ্গে শেষের দিকে দেখেন এই আবু তাইয়াহ, ওই যে তাবিঈ আবু তাইয়াহ, তিনি বলেন যে আমি পরবর্তীতে আনাস বিন মালিকের কাছে এই অতিরিক্ত কথাটাও শুনেছি। বাদু মানে প্রথম অংশটা শুনলাম, বর্ণনা করে দিলাম, আর পরবর্তীতে আমি আবার শুনলাম আনাস বিন মালিক বলছেন ইয়াকুলু কানা ইউসাল্লি ফি মারাবিদিল গানাম, এই ছাগল ভেড়া বকরি দুম্বা এগুলির আটকানোর ওই খোয়াড়গুলির মধ্যে রাসূলুল্লাহ একটু ভালো জায়গা বাছাই করে সেখানে সলাত আদায় করেছেন। কিন্তু এটা কখন? কবলা ইউবনা আল মসজিদু, ইবাদতের জন্য মসজিদে নির্মাণের পূর্বে, ইবাদতের জন্য মসজিদে নির্মাণের পূর্বে আর কোনো জায়গা নাই। তো সেই হিসাবে কি করেছেন, ওই যে বেড়া বকরি দুম্বার আটকানোর যে খুঁটি পুঁতি বেড়া দিয়ে তার ওর মধ্যে 1000-2000 ছাগল বেড়া আটকাই রাখে, ওর মধ্যে রাসূলুল্লাহ নামাজ আদায় করেছেন। এটা তো একটা শুনলেন। আর দ্বিতীয় আরেকখানা বাব শুনুন, আসসালাতু ফি মাওয়াদিআল ইবলি, যে সমস্ত জায়গায় উটগুলা তো হিংস্র হয়, উট এগুলি হিংস্র হয়, বিশেষ করে লাল রঙের, এরা কামড়ি যখন বাঁধিয়ে দেয় একটা আর একটার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, তাইলে ওই জায়গায়
উট বেঁধে রাখার, উটগুলাকে আটকে রাখার স্থানগুলির মধ্যে ভালো জায়গা হয়তো পাওয়া গেল, তো উটেরও দুধ খায় মানুষ, তো অতএব পেশাবটা পবিত্র। একদল আলেম এটা বলেছেন। তো সেই হিসাবে বলছেন যে উটগুলো আটকাই রাখবার স্থানগুলির মধ্যে নামাজ আদায়। এক রেওয়ায়তে আছে মাওদা মানে স্থান, আর এক জায়গা আছে মাওয়াদে স্থান সমূহ, বহু বচন। আসসালাতু বিমাওয়াদিল ইবলি, তো এই জায়গায় নামাজ আদায় জায়েজ হতে পারে, কিন্তু মাকরুহ। কারণ কি, ওরা যখন কামড়ি বাঁধায়, ঝাঁপ টেনে, তখন দৌড়েই আসতে লাগে, তখন যিনি নামাজের রত আছেন তার গায়ের উপরে এসে আক্রমণ করে পড়লো কিনা, কামড়াই দিতে পারে অনেক সময়। তো সেই হিসেবে তার মনের মধ্যে এই যে দিল কিনা, কামড়ে এসে পড়লো কিনা গায়ের উপরে, মনের মধ্যে যে অস্থিরতা তৈরি করে, সেই জন্য মাকরুহ। কয়লা আদনা সদাকাত মিনাল ফদলে, ইমাম বুখারী হুজুরের শিক্ষক সদাকাত মিনাল ফদল, তার শিক্ষক সুলাইমান ইবনে হাইয়ান, তার শিক্ষক ওবায়দুল্লাহ, তার শিক্ষক নাফি। আবদুল্লাহ ইবনে ওমর কিনে তারপরে নাম দিয়েছিলেন নাফি। ভবিষ্যতে বড় আলেম হবি, জগতে বড়কাল আমাদের উপকার দান করবি। ওই রকম সাগরের থেকে বাচ্চার ছেলেটাকে যখন উঠাইছিলেন, তখন বিবি আসিয়া বলেছিলেন না, সাইয়ান ফাউনা, ভবিষ্যতে সে আমাদের জন্য অনেক উপকার দানকারী হবে। আমরা তাকে যদি একটু বেশি কাছের পাই, ভালো পাই, তাহলে আমাদের আদর্শ, তাহলে কি হবে, আমরা তখন কিছু ওয়ালাদান, আমরা পুত্র বানাবো। আমাদের নিজেদের তো কোনো মুরদ হলো না, কোনো বাচ্চা কাচ্চা তো পাইলাম না, একে বানাবো। তো ওই যে বিবি আসিয়া বলছিলেন ইয়ান ফাউনা, তো ওই আয়াতের থেকে আবদুল্লাহ বিন ওমর এই গোলামটাকে কিনে নাফে নাম দিলেন। নাফে মানে ভবিষ্যতে উপকার দানকারী। কলার হয়তো ইবনে ওমর, নাফে বলছেন যে আমি আবদুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাবকে দেখছি ইউসাল্লি ইলা বাইরিহি। আবদুল্লাহ ইবনে ওমর উনি ইউসাল্লি ইলা বাইরিহি, সামনে উটটাকে বসাই দিয়ে ওর দিকে কেবলার মতো সোতরা বানিয়ে তারপর সেই দিকে ফিরে নামাজ পড়তেছেন। তাহলে যেখানে উট এর পাশে নামাজ পড়েছেন আবদুল্লাহ ইবনে ওমর। আর আবদুল্লাহ ইবনে ওমর নিজের কর্মের পক্ষে একটু দলিল হিসেবে দিতেন, রাআইতুন নবিয়্যা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াফআলু, আমি নিজে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সামনে উটটাকে বসিয়ে তার দিকে সোতরার মতো ধরে নিয়ে তারপরে সেই দিকে ফিরিয়ে রাসূল নামাজ পড়েছেন। তাহলে আবদুল্লাহ ইবনে ওমরের আমলও জানলাম, আর ওনার হাদিস বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও আমরা জানলাম। এখান থেকে বোঝা গেল উট বাঁধে রাখবার, যেখানে উট আছে তার মধ্যে নামাজ আদায় করা যাবে, যদি নামাজের মধ্যে মুসল্লির উপরে আক্রমণ করবার ভয় যদি না থাকে। ক্লান্ত উট ঘুমাচ্ছে, আর ওকে সুতরার মতো বানিয়ে বসাইয়ে দিয়ে তারপর সেই দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। রাসূলুল্লাহ করেছেন, আবদুল্লাহ বিন ওমর করেছেন। আমরাও বলি যে করা জায়েজ হবে, হানাফি মাযহাব বলে করা জায়েজ হবে, কিন্তু যে জায়গায় নামাজ আদায় করে সেই জায়গাটার মধ্যে পেশাব বা এই ধরনের তরল গোবর এইগুলি থাকতে পারবে না, তাহলে জায়গা পাক হলো না। উটের পেশাব এটা নাপাক, অতএব ওটা উট থাকে বলেই যে ওই জায়গাটার মধ্যে পেশাব রয়েছে তা কিন্তু প্রমাণিত হয় না। আর একটা বাব শুরু, বাবুন মানসল্লা বা কোদ্দামহু তান্নুরুন আও নারুন আও শাইউন মিম্মা ইউ'বাদু ফাআরাদা বিহি ওয়াজহাল্লাহি আযজা ওয়া জাল্লা। মানসল্লা, একজন পুরুষ বা মহিলা সলাত আদায় করতেছেন, কিন্তু সলাত আদায় যখন করতেছেন ও কোদ্দামহু তান্নুর, তার সামনে তার সামনে হলো কি তান্নুর, দেখা গেল যে সেখানে রুটি শেখার জন্য, খাদ্য তৈরির জন্য বিরাট একটা জ্বলন্ত আগুনই পরিপূর্ণ চুলা, এবং সে চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে, সেটা দেখাও যাচ্ছে। কিন্তু ওই চুলাটার থেকে 5 হাত পেছনে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে একজন ব্যক্তি নামাজ আদায় করলেন, কোনো অসুবিধা নাই। ওই আগুনের পূজা তো তিনি করতেছেন না, তিনি করতেছেন আল্লাহর ইবাদত। সামনে চুলা আছে, তাতে ওনার কি। আও নারুন, তান্নুর মানে চুলা যার মধ্যে আগুন জ্বলছে, আও নারুন, অথবা দেখা গেল যে একটা পাত্রের মধ্যে জ্বলন্ত আগুন রাখা আছে, মুসল্লি ব্যক্তির চোখের সম্মুখে আগুন, আগুনের কি তিনি পূজা করছেন? আগুনের পূজা তো বিলকুলই করছেন না, বরং ওখানে একটু আগুন রেখেছে, জ্বলছে, বাবা তাতে আমার অসুবিধা কি, নামাজ শুদ্ধ হয়ে যাবে। একজন তৌহিদপন্থী ইমানদার তো আর চুলার মধ্যে আগুন কেউ পূজা করছে না, আর সামনে জ্বলন্ত আগুন কেউ পূজা করছে না। অথবা মনে করে নিন এমন একটা জিনিস সামনে রাখা, যে জিনিসটার ইবাদত যুগে যুগে মানুষদের মধ্য থেকে অনেকেই করেছেন। যুগে যুগে যে সমস্ত জিনিসের ইবাদত মনে করে নিন, ওখানে তাদের ওই জায়গায় কিছু মূর্তি রাখা আছে, এটা গায়রে মুসলমানের বাড়ি,
কিন্তু আমার একটু সুন্দর পবিত্র জায়গা, একটা সুন্দর পবিত্র বিছানা, সুন্দর একটা পবিত্র কাঁথা দিয়েছে, আমি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছি, ওখানে ওদের মূর্তিগুলি সামনে আছে, তাতে আমার নামাজ বিনষ্ট হবে না, নামাজ আমার শুদ্ধ হবে। তাইলে ওই মূর্তিটার সামনে নিয়ে, সামনে এটা হলো গায়রে মুসলমানের বাড়ি, তাইলে ওই জায়গায় উনি নামাজ আদায় করতেছেন। নামাজ আদায়ের সময় মুসল্লি ব্যক্তির ইচ্ছা সংকল্প যদি এই হয় যে ওয়াজহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের সত্তাকে জয় করা, আল্লাহর জন্য আদায় করতেছে, ওখানে কি আছে না আছে তাতে আমার দেখবার কি দরকার, আমি তো এখন নিরুপায় হয়ে এখানে আমি নামাজ আদায় করতেছি, সামনে একটা মূর্তি ঝোলানো, সামনে একটা চুলা, সামনে একটু আগুন, তো ওই জায়গায় আমি তো আর শাসন ব্যবস্থা কায়েম করতে যাই নাই, নামাজটা পড়ি আমি এখান থেকে সরে পড়বো, ছিটকে পড়বো। অকাল জোহরি আকবরানি আনাস বিন মালিক, ইমাম জোহরি তাবেঈ ছিলেন, আর তিনি আনাস বিন মালিক থেকে বর্ণনা করছেন। কলা কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদাত আলাইয়া আন-নারু। দেখেন হযরত ইমাম বুখারী অনেক সূক্ষ্ম দৃষ্টিতে বিভিন্ন বক্তব্য বলে থাকেন। ওই মদিনার দেশে থাকা অবস্থায় একবার কি হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সূর্যগ্রহণ হলো। সূর্য, আকাশের সূর্যটা আর পৃথিবী গ্রহটা আর চন্দ্রটা, এই তিনটাই একেবারে একটা আর একটা সমান্তরালে দাঁড়িয়ে যায়। তো ওই সূর্যগ্রহণ, সূর্য আর পৃথিবী যখন একেবারে একটা আর একটার পাশে পড়ে গেল, চন্দ্র অনুরূপভাবে পড়ল, তো তখন ওই ছায়া এসে পড়ে না পৃথিবীর মধ্যে, তখন দিনটা রাতের মতোই পরিণত হয়ে যায়, সূর্যগ্রহণ বলায়। তো উরিদাত আলাইয়া আন-নার, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করেন, সূর্যের হেফাজত করেন, তার জন্য রক্ষা করেন আল্লাহ নিজের কুদরতি হাতে, পৃথিবী গ্রহটাকে যেন রক্ষা করেন, আর মাঝখানে যে চন্দ্র পড়ে গিয়েছে এই চন্দ্রটাকে একটা উপগ্রহ গ্রহ আর তারকা, এই তিনটা বরাবর এসে যায়। সূর্য হলো তারকা যার মধ্যে অগ্নিতে ভরা, আর গ্রহ তো পৃথিবী গ্রহ, 11টা গ্রহের কথা কোরআনে আছে, আর উপগ্রহগুলি গ্রহকে কেন্দ্র করে ঘোরে, এটা হলো চন্দ্র আর পৃথিবী গ্রহ আর ওই যে সূর্য তারকা, এই তিনটা বারবার হয়ে গেছিল। তো ওই ধরনের পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে শিক্ষা দিয়েছেন, নিজে আমল করে দেখিয়েছেন যে ভালো করে ইবাদত করো, ভালো করে সিজদা দাও, ভালো করে রোনাজারি করো, অতীতের গুনাহের লজ্জিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন যে আমি একটু লাঠি ছড়ির ভয় দেখাইছি, তাতে আমার বান্দারা সব কান্দাকাটি শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন সূর্যকেও ঠিক রাখি, পৃথিবী গ্রহকেও ঠিক রাখি, চন্দ্রকেও ঠিক রাখি, আমার বান্দাগণের জীবনকে নিরাপদ করে দেই। এই তো ওই ধরনের পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতুল খুসুফ, ওই খুসুফের যে নামাজ আল্লাহ নবী আদায় করছিলেন, নামাজের মধ্যে রত থাকা অবস্থায় রাসূলুল্লাহকে আল্লাহমুখী করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর কলবে যত পারা যায় প্রেসার দিতেন। উরিদাত আলাইয়া আন-নারু, জাহান্নামের আগুনকে আমার সম্মুখে তুলে ধরা হলো, যে কোন পাপের কারণে আপনার পরবর্তী যুগের লোকেরা জাহান্নামে কি পাপের কারণে যাবে এবং কি কি শাস্তি পাবে দেখেন, এবং দাওয়াত বলিষ্ঠতর করুন, বেগবান করুন, আপনার ইসলামের প্রতি দাওয়াত ভীষণভাবে বাড়িয়ে দিন, আরও তীব্রতর করুন। উরিদাত আলাইয়া আন-নারু, জাহান্নামের আগুনকে আমার সম্মুখে তুলে ধরা হলো। তো রাসূলুল্লাহর একেবারে সামনে জাহান্নামের প্র্যাকটিক্যাল বাস্তব আগুন আল্লাহ ফেরেশতারা তুলে ধরছে না, তাহলে সামনে আগুন দেখলেই কি আর রাসূলুল্লাহ নামাজ কি নষ্ট হয়েছে নাকি? আগুনের জায়গায় আছে, ওইটা রাসূলুল্লাহকে দেখানো হলো যাতে করে আপনি যেন ওই সমস্ত কাজের ব্যাপারে মানুষদেরকে খুব ভালোভাবে বাধা প্রদান করেন, আরও তীব্রভাবে, যাতে করে মানুষেরা ওই পাপ কাজগুলি ছেড়ে দেয় আর এই আগুনের মধ্যে পুড়তে না হয়, দাহ হতে না হয়। তো এই জন্য রাসূলুল্লাহ একবার বলছিলেন উরিদাত আলাইয়া আন-নার, আমার সম্মুখে জাহান্নামের আগুন তুলে ধরা হয়েছিল, পেশ করা মানে সামনে তুলে ধরা। ওয়ানা উসাল্লি, আমি তখন খুসুফের নামাজ আদায় করতেছিলাম, তাহলে সামনে আগুন তুলে ধরছে বলে কি রাসূলুল্লাহর নামাজ কি নষ্ট হয়েছে? আগুনের পূজা একদল লোকে করেছিল, ইরানের লোকেরা আগুনের পূজা করেছিল, করে কি হিসাবে? এর একটা ফিলোসফি, দেয়ার ইজ এ ফিলোসফি একটা ফিলোসফি আছে, সেটা কি জানেন? তো সেটা হলো এই, শর্ট একটু বলে দিলাম, নাহজুল বালাগা নামক কিতাবের থেকে বলতেছি। তো এইটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিগুলি বানাবার জন্য সংকল্প করলেন। তো আল্লাহ রাব্বুল আরশের নিচে সর্বপ্রথম পানি সৃষ্টি করলেন,
সেই পানিটা যাতে কোনো দিকে চলে যেতে না পারে, প্রচুর পরিমাণের পানি। ইন্নামা আমরুহু এজা আরাদা ইয়াখলুকা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুন তো হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন। এখন পানিটাকে আবার বেষ্টন করে রাখবার জন্য 2 নম্বরে বাতাস সৃষ্টি করলেন। তা বাতাসকে বলেন পানিতে একটু ঢেউ দাও, তো ঢেউ দেওয়ার পরে একটু ফেনা হলো, ফেনা হওয়ার পরে আল্লাহ তাপ সৃষ্টি করলেন, আগুন, তাপ, সূর্যের যে তাপ, আগুনের যে তাপ, এই তাপ সৃষ্টি করে ওই ফেনার মধ্যে ফেললেন, তো ফেনার থেকে 4 নম্বরে মাটি হয়ে গেল। তাহলে এখন এই মাটি ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, পরবর্তীতে এই মাটিকে প্রসারিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রসারিত করেছেন। হ্যাঁ, এই যে বিস্তৃত করা, বিস্তৃত করলেন, তো বিস্তৃত করলেন, সেখান থেকেই তো ফসল হচ্ছে, ধান হচ্ছে, গম হচ্ছে, সেগুলি খেয়েই তো আমাদের বাপ মাদের দেহের মধ্যে রক্ত হচ্ছে, তার থেকে তো মনি বীর্য হচ্ছে, তা সেখান থেকেই আমাদের দেহ তৈরি হচ্ছে। একদল লোক বলেছে যে এই আগুনের কারণেই তো ওই ফেনা থেকে মাটি হলো, সেই মাটির থেকে না ফসল হলো, ফসল খেয়ে না আমাদের বাপ মার দেহে রক্ত হলো, সেখান থেকে না আমরা হইলাম। তো অস্তিত্ব দেওয়ার জন্য এই আগুনের বিরাট ভূমিকা, চিন্তা করে দেখছেন? আরে বাবা, তো আগুনের বিরাট ভূমিকা হলে তো মাটিরও তো ভূমিকা, পানিরও তো ভূমিকা, বাতাসেরও তো ভূমিকা, কয়জন উপাস্যের পুজো করে পারবেন? এসব কিছু ক্রিয়েটেড ওনলি বাই আল্লাহ, আল্লাহর একমাত্র হাতে সৃষ্টি। আল্লাহ তাআলা বলেছেন যে খবরদার তোমরা এগুলির জন্য সিজদা করবা না, সিজদা করবা সেই আল্লাহকে, যে আল্লাহ এগুলি তোমাদের জীবনের বিভিন্ন প্রয়োজন পূর্ণ হওয়ার উদ্দেশ্যে আল্লাহ এগুলিকে যিনি সৃষ্টি করেছেন। হাদিস কানা শুনলেন, তো সেই জন্য একদল লোক আগুনের পূজা করেছে তাই বলে আগুনের সামনে, রসুল্লাহর সামনে জাহান্নামের আগুন তুলে ধরা হয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই আগুনের শক্তির বিশ্বাস করে তার প্রতি ঝুঁকে পড়ছে নাকি? বিলকুল না। অনুরূপভাবে কারোর সামনে যদি চুলা থাকে, চুলার মধ্যে আগুন থাকে, বা এই ধরনের একটা গামলার মধ্যে আগুন থাকে, দাউ দাউ করে জ্বলছে, হ্যাঁ, কথা বলেন, তাহলে এইসব আগুনের তো পূজা ওই ব্যক্তি করে না। আগুন সামনে ছিল বা রয়েছে, পেছনে দাঁড়িয়ে ইবাদত করেছে, ইবাদত নিয়ে তৌহিদপন্থী একজন ইমানদার ইবাদত নিয়ে বাড়ি যাবে, এতে তার নামাজের কোনো অশুদ্ধ হবে না, নামাজ অশুদ্ধ হবে না। আর একখানা হাদিস শোনান, হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক আন যায়েদ ইবনে আসলাম আন আতা ইবনে ইয়াসার আন আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্বালা ইন খাসাফাতিশ শামসু, সূর্য গ্রহণ লাগলো। সূর্য গ্রহণ লাগা মানে কি? সূর্য, পৃথিবী, চন্দ্র এই সবগুলাই বরাবর হয়ে পড়ে। তো মনে করুন সূর্য উপরে, তারপরে চাঁদ, আর এবারে আমরা পৃথিবী। তাইলে ওই চন্দ্রটা সূর্যের রোদটাকে বাধাটা দেন একেবারে দিনের বেলা, তাও মনে হয় যেন রাত হয়ে গেছে। সূর্যটা, রৌদ্রটা এই মাঝখানে চন্দ্রের দেহেটা বাধা হয়ে দাঁড়াবার কারণে আমাদের পৃথিবী গ্রহের উপরে লাইটটা আসতে পারে না, অন্ধকার হয়ে যায়। ওই সময় যদি আল্লাহ তাআলা সূর্যের উপর থেকে, চন্দ্রের উপর থেকে, পৃথিবীর উপর থেকে হেফাজতের হাত উঠাইয়ে নেন, তাইলে তো একেবারে সাড়ে সর্বনাশ। এন খাসাফাতের শামসু, এই শামসুন শব্দটা এটা স্ত্রীলিঙ্গে, সেই জন্য এন খাসাফা না হয়ে এন খাসাফাত, এন খাসাফা, এন খাসাফা, এন খাসাফু, এন খাসাফাত, এই 4 নম্বরের শব্দ ওয়াহিদ মুআন্নাস গায়েবের। সূর্য গ্রহণ হলো, ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ বুঝে নিলেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতটা আমাদের খুব দরকার, এবং আল্লাহর জন্য শুকর আদায় করতে হবে। উম্মতকে শেখালেন নামাজের রত হও, কান্দাকাটি করো, গুনাহের ব্যাপারে লজ্জিত হও, নেক আমলের প্রতি তীব্র সিদ্ধান্ত গ্রহণ করো। ফাসাল্লা রাসূলুল্লাহ নামাজ পড়লেন, সুম্মা ক্বালা, এবং তারপরে রসুল নামাজ শেষ করবার পরে সাহাবাগণকে বুঝিয়ে দিলেন। রসুলুল্লাহ যাই কিছু করতেন সেটার ফিলোসফি বুঝেই দিতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উরিতু আন-নার, এখন আমাকে আল্লাহর পক্ষ থেকে দেখানো হলো জাহান্নামের আগুন। কি পাপের কারণে মানুষের ওই জাহান্নামের আগুনে যাচ্ছে সব আল্লাহ আমাকে দেখালেন। ফালামা আরা মানজারান কালিয়াহুম, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দৃশ্য দেখালেন, এত ভয়াবহ দৃশ্য আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখানো নাই, আর আমি দেখিও নাই। কালিয়াউমে কাত্তু, কালিয়াউম মানে আজকের মতো, কাত্তু মানে কখনো না। আফজা, সবচাইতে বেশি ভীতিজনক অগ্নি আজকের আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে যেখানে আযাব সেখানেই রোনাজারি, সেখানেই সালাত, সেখানেই ইবাদত বাড়াতে হবে। তো বুঝে নিলেন তো? এরপরে আবার একটা শোনেন,
বাবু কারাহিয়াতে সালাতে বিল মাকাবের, মাকবারা, মাকবারা মানে যেখানে মানুষদের দাফন করে সেই জায়গায় সালাত আদায় করা জায়েজ হয়ে যাবে। অন্য জায়গা না থাকলে সেখানে হয়তো দুইটা কবরের মাঝখানে একটু ভালো জায়গা আছে, তো সেখানে যায় নামাজ পাতি আল্লাহর উদ্দেশ্যে একজন মানুষ নামাজ আদায় করলো। কিন্তু পেছনে একটা কবর, সামনে একটা কবর, ডানে একটা কবর, বামে একটা কবর, এই কবরগুলোর মাঝখানে একটা ভালো ফাঁকা জায়গা আছে, ওই জায়গায় যায় নামাজ পেতে নামাজ আদায় করলো, নামাজ শুদ্ধ হবে, কিন্তু মাকরু হবে, মাকরু। অন্য আর জায়গা নাই, মনে করেন কি করা যাবে। حدثنا مسدد قال حدثنا يحيى عن عبيد الله بن عمر عن عبيد الله بن عمر قال أخبرني نافع عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم قال اجعلوا في بيوتكم من صلاتكم رسول الله صلى الله عليه وسلم সাহাবাগণকে বলতেন যে তোমরা সব নফল নামাজ সুন্নাত নামাজ মসজিদের মধ্যে পড়ে শেষ করে তারপরে বাড়িতে যেও না, বাড়ির মধ্যে তোমাদের ঘরের মধ্যে বাড়ির মধ্যে তোমাদের নামাজের নফল সুন্নাত নামাজগুলির কিছুটা অংশ বাড়ির মধ্যে বাস্তবায়ন করো। তোমাদের ছেলেমেয়েরা মুসলমান জাতি কীভাবে সেজদা দেয়, কীভাবে রুকু দেয়, সেগুলো যদি দেখে তোমাদের নামাজের ছবিটা তাদের কলবে বসে যেতে পারে। এই যে আলো ফিবুয়ুতিকুম মিন সলাতিকুম, মিন সলাতিকুম তার মানে তোমাদের নামাজের কিছুটা অংশ যেন তোমাদের ঘর বাড়ির মধ্যে সম্পন্ন হয়। ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, এবং তোমরা বানাইয়ে ফেলো না তোমাদের ঘর বাড়িগুলিকে কবুরা, কবরস্থানের মতো। কবরস্থানের মধ্যেও যেমন নাকি কোনো মুসলমান নামাজ পড়ে না রাসূলুল্লাহ নিষেধের কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরস্থানগুলির মধ্যে যেমন তোমরা নামাজ পড়ো না, অনুরূপভাবে বর্তমানে খবর আসতেছে যে তোমরা সব নামাজ সুন্নাত বলো, নফল বলো, ফরজ বলো। ফরজ তো মসজিদে এসে রাসূলুল্লাহর পেছনে পড়তেন, সেটা তো জানা জিনিস, কিন্তু ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, মুআক্কাদা, নফল এইগুলি কিছুটা নামাজ তোমার বাড়িতে গিয়ে পড়ো, তাইলে বাড়ির মধ্যেও আল্লাহর রহমত নাজিল হবে। আর খবরদার খবরদার তোমাদের ঘর বাড়িগুলিকেও তোমরা যেন খবরদার এই কবরস্থানের মতো বানাইয়ে ফেলো না। তার মানে কবরস্থানেও নামাজ নাই, ঘর বাড়িতেও নামাজ নাই, এরম যেন না হয়। ঘর বাড়িতে কিছু কিছু সুন্নাত নফল নামাজ তোমরা পড়বা। আর একটা ভাব শোনে না, সলাতু ফি মাওয়াদি'ল খাসফি ওয়াল আযাব, সলাত আদায় করা যাবে, করতে হবে ফি মাওয়াদি'ল খাসফি ওয়াল আযাব, যেখানে আযাব নাজিল হয়েছে যে এলাকার মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভূমিধস মানে ভূমি ধসাইতেছেন। যেই জায়গায় দেখা গেল যে 10-12 হাজার লোককে মাটিতে পুঁতিয়ে ফেলছিলেন, বলে এদের আর রাখা যাবে না, মাটির উপরে পুঁতিয়ে ফেলো। হ্যাঁ, জমিনকে বলছিলেন না জমিন তোমার পক্ষে নিয়ে নাও। তাইলে এগুলো এখানে এক রেওয়ায়ত আছে মাওয়াদে, আর এক রেওয়ায়ত আছে মাউদাউন, এক বচন, আর আরেক বহু বচন। তো যেখানে ভূমি ধস হয়েছে ওটা ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এক ধরনের কঠিন শাস্তি অবতীর্ণ হয়েছিল। যে জায়গায় ওয়ালা আজাব বা অন্য ধরনের আজাব নাজিল হয়েছিল, যেমন পাথরের বৃষ্টি হয়েছে, যেমন নাকি অগ্নি বৃষ্টি হয়েছে, পাথরের বৃষ্টি হয়েছে। অনুরূপভাবে আর এক জায়গায় দেখা গেল এমন একটা বৃষ্টি হলো, সেই বৃষ্টির মধ্যে শুধু কেবল আজাব আর আজাব। আবার দেখা গেল এই ধরনের ওলা আজাব, ভূমিকম্প হয়েছে। তাহলে আজাব বলতে গেলে ভূমিকম্প, তারপরে পাথর বৃষ্টি, অগ্নি বৃষ্টি, তারপরে মারাত্মক বিষাক্ত পানি ছিটাই আল্লাহ দিলেন, পানি মনে করে দৌড়ে গেল, গা ভিজালো আর পুড়ে মরল। এই ধরনের জায়গা যদি সামনে পড়ে তাহলে সেখানে কি করতে হবে, সালাত আদায় করা ইহা কেমন, এই সম্পর্কে হাদিস শুনলেই আপনারা বুঝতে পারবেন। ওয়াইউজ করু আর এই কথাও বিখ্যাত একটা বর্ণনায় আছে, আন্না আলী, হজরতে আলী তো 5 বছর রাজ্য শাসন করছিলেন কুফায়। কুফারের নিকটবর্তী একটা জায়গা ছিল, ওই যে ইরাকের মধ্যে তো বাদশাহ নমরুদের সেই বাবেল শহর, বাবেল। ওয়াইউজ কারু আর এই কথা বর্ণিত আছে, আন্না আলিয়ান, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারিহা সালাত বে খাসফিন বে বাবেলা, এই ইরাকের মধ্যে কুফার, ওখান থেকে মাত্র 150 কিলোমিটার দূরে গেলে এই বাবেল শহরটা পড়ে। ওই বাবেল শহরের উপরে অধিবাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি অবতীর্ণ হয়েছিল। শাস্তি কি, ওই যে হারুত আমারুত, ওমা উনজিলা আলাল মালাকাইনি বে বাবেলা হারুত ওয়া মারুত, কোরআন শরীফের মধ্যে রয়েছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় অনেক সময় যাওয়া আসা করতেন। কারিহা, তিনি বলতেন যেন খবরদার এখানে কেউ সালাত আদায় করবো না, আরও 10 মাইল 20 মাইলের সামনে চলো। বেখাসবেন, ওই জায়গায় ভূমিধস হয়েছিল, ভূমিধস। কি কারণে ভূমিধস? ওই জায়গার লোকেরা জেনাবে বিচারিক করেছিল, আর তারা কি করতো, এই ধরনের ওই যে হারুত আর মারুত তাদের নিকট থেকে জাদু শিখে, তারপরে ইউফারিকু না বিহি বাইনাল মার এওয়া জাওজিহি, একজন স্বামী আর তার স্ত্রীর মধ্যে জাদুর মন্ত্র পড়ে তারপরে দুজনের মধ্যে বিচ্ছেদ করে ওই বউটাকে নিজে বিয়ে করে ফেলতো। এই ধরনের করেছে না, হারাম কাজ করেছে।
তাহলে বাবেল শহরের ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে একটা মানুষদের গুনাহের লিপ্ত হওয়ার কারণে তাদের উপরে ভূমি ধসের শাস্তি দিয়েছিলেন। হযরত আলী ওই পার দিয়ে যাতায়াত করবার সময় বলতেন, না 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 না, এখানে টাইম হয়ে গেছে, তবু এখানে নামাজ না, আরও 20 মাইল সামনে যাও। এটা হেডিং শুনলেন, হাদিস শোনেন এখন। আমি নার বিকলার দরকার নেই। হাদাসানা ইসমাইল ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানি মালিক আন আব্দুল্লাহ ইবনে দিনার। সনদগুলো আপনারা বারবার শুনছি। ইসমাইল ইবনে আব্দুল্লাহ ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার শিক্ষক ইমাম মালিক, তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে দিনার, তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর ইনারা কিনে এনে এলেম শিখে স্বাধীন করে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে দিনার তাহলে স্বাধীন করেছে বলে কত আলেম যে তৈরি হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে এই হাদিস খানা বর্ণিত হয়েছে, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাহাবাগণকে বলতেন, লা তাদখুলু আলা হাউলাইল মুআজ্জাবিন। ওই যে তাবুকের যুদ্ধে যাওয়ার সময় রাসূলুল্লাহ বলেছিলেন, এই মুআজ্জাবিন মানে এই এলাকার জনগণের উপরে মহাপাপিষ্ঠ হওয়ার কারণে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি অবতীর্ণ হয়েছিল, তাদের সকলের উপরে শাস্তি অবতীর্ণ হয়েছিল। মুআজ্জাবিন ইসমে মফউলের সিগা বহুবচন। আলা হাউলাইল মুআজ্জাবিন, এই সমস্ত এলাকায় হাজার হাজার মানুষদেরকে আল্লাহ শাস্তির দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন। তোমরা আমার সাহাবারা প্রিয়, তোমরা যদিও এত বছর পরে তবু ওই জনপদের ওখানে যেয়ে তোমরা আবার ওখানে আবার চা খেতে বসো না, বিশ্রাম করতে বসো না। খবরদার খবরদার, ওখানে নামাজ কালামের জন্য বসবা না। এই জায়গাটা তোমাদের অতিক্রম করতেই হবে। জিবরাইল ফেরেশতা আমাকে বলে দিচ্ছেন, তাই আমি তোমাদের সতর্ক করতেছি। ইল্লা আনতা কোনো বাকিন, বুকাউন মানে ভীষণভাবে কানতে 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 তোমরা এই জায়গাটা 20টা মাইল তোমরা অতিক্রম করে যাও। ইল্লা আনতা কোনো বাকিন, ক্রন্দনকারী হিসাবে তোমরা হয়ে চোখে অশ্রু নিয়ে আল্লাহর আযাবের ভয়তে ভীত হয়ে সামনের দিকে একটু ঝুঁকে পড়ে শাসন মানবার জন্য রেডি আছি, আপনি আমাদের ধ্বংস করবেন না। হ্যাঁ, এখানে যেন আল্লাহর ফেরেশতারা এখনও ছড়ি নিয়ে বেত নিয়ে বসে আছে যে যাদের পাবো তাদের মারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ, নবী রাহমাতুল্লিল আলামিন, তবুও সাহাবাগণকে সাবধান সতর্ক নবী করতেন। ইল্লা আন তাকুনু বাকিন ফাইন লাম তাকুনু বাকিন, তোমরা যদি ক্রন্দনকারী না হতে পারো, ফালা তাদখুলু আলাইহিম, তাহলে এই জনপদের উপর দিয়ে তোমাদের যাওয়ার দরকার নাই। লা ইউসিবুকুম মা আসাবাহুম, তাদের উপরে আল্লাহর যে আযাব এসেছিল সেই আযাব যাতে আবার তোমাদের ধরপাকড় করতে না পারে। সে আযাব কি আসছিল? ওই যে আল্লাহর আকাশ থেকে বড় বড় 10 কেজি 15 কেজি ওজনের বড় বড় পাথর এক একটা লোকের মাথার উপরে, দেহের উপরে, পিঠের উপরে, বুকের উপরে মেরে দিয়ে সব হাজার হাজার 50,000 লোকের মতো চিৎপটাং করালেন না আল্লাহ রাব্বুল আলামিন। তাদের মধ্যে অনেকগুলি গুনাহের কাজের অভ্যাস হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্ষা করুন। তাহলে দেখা গেল যে যেখানে ভূমি ধস হয়েছে আযাব হিসাবে, অন্য আযাব নাজিল হয়েছে, যেমন পাথর বৃষ্টি হয়েছে, অগ্নিবৃষ্টি হয়েছে, ভূমিকম্প হয়েছে, এসব আযাব নাজিল হয়েছে। সেই সমস্ত জায়গায় সালাত আদায় না করে একটু সামনে যেই আদায় করবে। যেমন হযরত আলী, তিনিও রাসূলুল্লাহর কাছ থেকে শিখে এরম বলতেন না, সাহাবাদের বাবেল শহরের ওই জায়গায় ভূমি ধস হয়েছিল না, সেই জন্য বলতেন যে এখানে না, আরও 10-20 মাইল সামনে দিয়ে নামাজ পড়ো, যাও, দ্রুত অশ্ব চালাও। বাবুনা সালাতু বিল বিআহ, বিআহ, বিআতুন শব্দটা এইটা এর যে অর্থমর্ম কি সে সম্পর্কে 2 রকমের মত পাওয়া যায়। বিআতুন একটা হলো খ্রিস্টানদের ইবাদতের কেন্দ্র, এটাও আছে। আর ওয়াল কানিসা, মা'বাদুন নাসারা ওয়াল কানিসা কাদ তুনসাবু ইলাল ইয়াহুদ ওয়া কাদ তুনসাবু ইলান নাসারা। তাহলে এটা গির্জা, খ্রিস্টানদের ইবাদতের জায়গা মানে গির্জা। তো এটা ইহুদিদেরও হতে পারে, খ্রিস্টানদেরও হতে পারে। আমার ডান পাশে হাসি আছে, ওখান থেকে দেখে দেখে তো আর বলি, আমার নিজের কোনো কথা তো আর আপনাদের উদ্দেশ্যে বলি না। তাহলে খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের গির্জা, উপাসনালয়, ওর মধ্যে মুসলমানদের একটু ক্ষমতা দিয়েছেন বলেই অমনি বিজিত এলাকার মধ্যে তাদের ওই উপাসনালয়ের মধ্যে ঢুকে দে আজান, দে একামত, দে নামাজের জামাত কায়েম করে। তাইলে পর ধর্মের প্রতি, ধর্মস্থানের প্রতি সম্মান প্রদর্শন না হলেও কমপক্ষে তাদের একটা অধিকারটা তো সুরক্ষিত রাখতে হবে। আর শুনে রাখেন, হযরত ওমরের শাসন আমলে
যখন ফিলিস্তিন জয় হলো, তো ওই সময়ে খ্রিস্টানরা একটা দাবি করছিল না, আমরা যে আমাদের এই ধর্মস্থানটা রাজ্য তো তোমরা দখল করে নেছই, ফিলিস্তিন গোটাটা, কিন্তু আমরা আমাদের এই গির্জাটা আর দখল ছাড়বো না, তোমাদের মুসলমানদের শাসনকর্তাকে আমাদের এখানে আসতে হবে, আমরা তার সঙ্গে কিছু কথাবার্তা আছে, সেই কথাবার্তাগুলো শেষ করার পরে শান্তিপূর্ণ উপায়ে আমরা এই গির্জার নিয়ন্ত্রণের চাবি আমরা তার হাতে দিয়ে দিব। অতএব এখন গোলমাল করে আমাদের হত্যা করবার চেষ্টা করো না, তোমাদের খলিফাকে আসতে বলো। তো হজরত ওমরের কাছে প্রধান সেনাপতি উনি চিঠি লিখলেন, হজরত ওমর রওনা দিলেন না, মদিনা থেকে রওনা দিলেন, আসলেন, একজন মাত্র বডিগার্ড সঙ্গে আনলেন। সেই একজন বডিগার্ড অনেকেই বলে, না বুঝে বলে, একজন বডিগার্ড মানে সে একজন হয়তো 20 জন 40 জন কাফের মোশরিকরে ঘায়েল করবার মতন জেনারেল। আর হজরত ওমর নিজেও তো এরকম 20-50 জন ঘায়েল করবার মতো জেনারেল, আর ফেরেশতা তো তাদের সঙ্গে থাকতোই। এগুলি সব আমাদের বুঝতে হবে। وقال عمر হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইন্না লা নাদখুলু কানাইসাকুম মিন আজলি তামাসিল আল্লাতী ফিহা আস-সুওয়ার। তো ওরা বলেছিল যে হুজুর আপনি শাসনকর্তা, আপনার সব কর্মকাণ্ড দেখে প্রথম চোটেই তাদের মধ্যে হিট হয়ে গেল। তারা ওই ইয়াতানা ওয়াবানে, হযরত ওমর মনে করেন 5 মাইল নিচে একটু উটের পিঠে বসে যাচ্ছেন, আর ওনার সঙ্গী খাদেম যে সে দড়ি ধরে টানতেছে, আবার হযরত ওমর দড়ি ধরে টানেন, আর সেই যে ওনার খাদেম, খলিফার খাদেম, সে আবার ওই উটের পিঠে, তেও তো মানুষ, তো তাকে তো একটু বিশ্রাম দিতেই হবে, বসে যায়। তো এইরকম করতে করতে যখন হযরত ওমর দড়ি ধরে টানতেছেন, আর ওই বৃত্ত বলেছে, কবি বলছে আর কি, বৃত্ত মানে ওটা জেনারেল ছিলেন, খলিফার সঙ্গে যে চলতে পারে সে কমপক্ষে মিনিস্টার অ্যাডভাইজার তো অবশ্যই। তাইলে উনি বললেন যে ওরা দেখে পড়তো মনে করলে উপরে যে বসে আছে ড্রেস পাতিতে খলিফারা ওইরকম আলাদা কোনো চমক পরাত বেশি দাবি ড্রেস পরতেন না, একই রকম জামা কাপড়, আবার একটাই বাহন, পিঠের উপরে বসে রয়েছে কেটা, ওই যে খাদেম, বলতেছি খাদেম কিন্তু আসলে সফর সঙ্গী, তাকেও খলিফা বানালে হয়তো দেশ চালাতে পারে, এই রকমের একজন লোক। ইন্না লা নাদখুলু কানা, তো ওরা বলেছিল না যে হুজুর আপনি আমাদের এই কানিসা মানে ওই যে গির্জা, আমাদের উপাসনালয়ের মধ্যে ঢুকে এখানে একটু নামাজ পড়ুন, এখানে একটু বসুন, আমরা একটু আপনার আপ্যায়ন করি। ওই যে প্রথমেই যখন লোকেরা না বুঝে উটের পিঠে যে আসে তারে ফুলের তোড়া দিতে গেছে, তখন করো কি আরে খলিফা আমি না, খলিফা কই, বলে খলিফা যে দড়ি ধরি টানতেছে যে ওই লোক। আর আমাদের ওখানে ওই রকম নাই যে খলিফা সবসময় বসিয়ে এই ধরনের করবে আর খাদেমের সবসময় দড়ি ধরে টানবে, আমাদের এখানে এইরকম নাই। হরি সর্বনাশ, এই জন্যেই তো তোমাদের পরাজিত করতে পারবো না আমরা। কয়েকটা বিষয়ে জিজ্ঞাসা করেছিল, কবরও জীবন্ত আর দাফনকৃত মানুষও জীবন্ত, বলেন এই ঘটনাটা হজরতে ইউনুস নবীর জীবন্ত, মাছও জীবন্ত। হজরতে ওমরের কাছে কয়েকটা 8-10টা কোশ্চেন করেছিল না ওই খ্রিস্টান আলেমরা, পাদ্রীরা, তো সবগুলোর জবাব দিয়েছে হজরত ওমর এরম খলিফা তো রসুল্লাহ তৈরি করেছেন হাজারে হাজার লাখে লাখে। যেগুলি জিজ্ঞাসা করছিলেন সবগুলোর উত্তর দিলেন। আর ওই যে উটের দড়ি ধরে টানতেছেন কর্মচারীকে একটু বিশ্রাম দেওয়ার জন্য, এগুলি দেখে ওরা বলল যে সম্ভব না এনাদের সঙ্গে মোকাবেলায় পারা। তো তারা বলেছিলেন আমাদের গির্জায় ঢুকে আপনি একটু নামাজ পড়েন। উনি বলে বলো কি ওই কাম আমরা করি না, আমরা জয় করেছি তাই বলি পরাজিত দুর্বল, তাদের একটা নাগরিক অধিকার আছে না, তাদের উপাসনালয়ের মধ্যে আমরা আমাদের ইবাদত চালু করে দিলে এইটা আমার পরবর্তীতে আমাদের সমস্ত মুসলমানরা আমার এই ঘটনাটাকে দলিল হিসাবে নিয়ে সমস্ত গির্জাগুলো দাফন করে দিবে না, এটা করবো না। আর একটা কারণ, ইন্না লা নাদখুলু কানাইসাকুম, তোমাদের গির্জাগুলির মধ্যে ঢুকে আমরা সালাত আদায় কেন করব, বাইরে জায়গা আছে না। মিন আজালিত তামাসিল, কারণ ওই তোমাদের গির্জাগুলির মধ্যে হাজারো তোমাদের ধর্মীয় যা সমস্ত বিখ্যাত সেইন্ট SAINT সেইন্ট মানে তোমাদের ধর্মীয় যে সমস্ত মুরব্বী এবং তাপসগণ, তাদের সকলের
মূর্তিগুলি তৈরি করে ওর মধ্যে রেখেছো আল্লাতি ফিহা সুয়ার, ওইগুলির মধ্যে বিভিন্ন প্রকারের সুরাত মানে ওই মূর্তি, দেবদেবতার মূর্তি বানিয়ে তোমরা রেখে দিয়েছো। তো অর্থাৎ ওই মূর্তিগুলি ওর মধ্যে রয়েছে, ওগুলো তোমাদের নিজস্ব উপাসনার, আর তোমরা যে ইবাদত করবো তার জন্য আখিরাতে তোমরাই জবাবদিহিত হবা তোমাদের সৃষ্টিকর্তার কাছে। আমি ভুল থাকতে পারে, তাই বলে আমি তোমাদের নাগরিক অধিকার আমি ধ্বংস করতে পারবো না। হজরতে ওমর বিন আল খাত্তাব উনি ওই খ্রিস্টান সম্প্রদায়ের গির্জার মধ্যে গিয়ে সালাত আদায় করেন নাই। শেষ পর্যন্ত ওখান থেকে বের হয়ে আরেকটা খ্রিস্টান মহিলার বাড়িতে গেলেন না, বাড়িতে তারা বলেন, খালা আপনার এই যে ঘরের উঠানে ফাঁকা জায়গা আছে, এখানে তো দেবদেবতার মূর্তি টর্তি নাই, একটু নামাজ পড়তে চাচ্ছে। বলে, বাবা পড়েন, আপনি মুসলমানদের খলিফা, আমার ভিটার উপরে নামাজ পড়বেন, জনমের মতো আমার সম্মান বেড়ে যাবে, নামাজ পড়েন। তারপরে বলছে যে এত ঠান্ডা পড়েছে, বাপরে বাপ, জনমের মতো ঠান্ডা পড়েছে। তো ওই ঠান্ডার মধ্যে একটু গরম পানি হইলে একটু উজু করতে সুবিধা হতো। তো এই খ্রিস্টান মহিলায় নিজের হাতে করে পানি গরম করে এনে, তো এখন খ্রিস্টান মহিলায় পানি গরম করেছে না, সেই পানির মধ্যে ওই বুড়ি মহিলার হাতের আঙ্গুল টাঙ্গুল গেছে না, হযরত ওমর তো দেখলেন না, তাইটার দ্বারাই উজু করলেন, একটু মোটামুটি কুসুম গরম মিক্সার করে দিল, সেই পানির দ্বারাই তো উজু করলেন। তারপরে খ্রিস্টান মহিলার বাড়িতে, ওখানে তো কোনো ওরা ব্যক্তিগত বাড়ি, উঠানে একটু বিছানা টিছানা করে দিলেন, নামাজ পড়লেন না, আছে অন্য জায়গার আলোচনায় আছে। ওখানে ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইউসাল্লি ফিল বিআতি ইল্লা বিআতান ফিহা তামাসিল। অনেক সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস উনিও ওই তায়েফের এলাকায়, উনি যখন বৃদ্ধ হয়ে গেছিলেন, তো তায়েফের ওই সমস্ত এলাকায় উনি বললেন যে এটা হেরেম শরীফের এলাকা, আমি এখানে বাতাস ঠিক রাখতে পারি না, তো এই হেরেমের মধ্যে এইভাবে করাটা আদবের খেলাফ হয়, আমি ভীত হয়ে পড়তে, তোমরা আমাকে এখান থেকে বাইর করো, ওই তায়েফের মধ্যে আবহাওয়াটাও ভালো, ওখানে আমার নিয়ে যাও। তো ওই সমস্ত জায়গায় এককালে খ্রিস্টান ছিল রাসূলুল্লাহর উপরে। তায়েফের যে খ্রিস্টানরাই তো আঘাত করছিল না, ওই যে 3 ভাই আঘাত করছিল, যে যখন তারা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, হোয়াট ইউ সে অ্যাবাউট আওয়ার জিজাস, আমাদের যিশু সম্পর্কে আপনি কি বলেন, হ্যাঁ, তিনি কি সৃষ্টিকর্তার পুত্র না? তো রাসূলুল্লাহ বলেন, আরে সৃষ্টিকর্তার কোনো পুত্র হয় না, সৃষ্টিকর্তার কোনো পুত্র হবে কেন? মাত্তাখাযা সাহেবাতান ওয়ালা ওয়ালাদা, আল্লাহর পুত্র নাই, কন্যা নাই, স্ত্রী নাই, আল্লাহর যে সত্তা সেই ধরনের সমকক্ষ সত্তা জগতে আর কারোর হতে পারবে না। এই কথা বলবার পরে তারা আগ্রাও তারা সকলে, মারে লোকের খেদা বাইর কর আমাদের শহরে থেকে, এই কথা বলে তারা সুফাহা আহম, যাদের এই জ্ঞান বুদ্ধি কম থাকে, 10 জনের কথায় ঝাঁপাই পড়ে, লাফাই পড়ে, এই জাতীয় কর্মচারীদেরকে তারা লিলিয়ে দিল না, পাথর মারল না, আধা কেজি 250 গ্রাম এই ধরনের বড় বড় পাথর মেরে রাসূলুল্লাহকে রক্তাক্ত করছিল না। এই তো খ্রিস্টানেরা, আমি খুব গভীরভাবে স্টাডি করি, পাইছি এই জিনিসগুলি, সিরাতে ইবনে হিশাম নামক কিতাবের মধ্যে আছে। মদিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহমদ আল গামিদি, উনি তাইফের লোক ছিলেন, আমার উস্তাদ, উনি এই কিতাবটা আমার হাদিয়া করছিলেন, প্রায় 50,000 টাকার কিতাব আমার হাদিয়া করছেন। শেখ ডক্টর আহমদ আল গামিদি, হি ওয়াজ অলসো মাই গ্রেট টিচার, আমার একজন খুব সম্মানজনক শিক্ষকও উনি ছিলেন। বাংলাদেশে ওনাকে আমি আনছিলাম, সোবহানবাগ মসজিদে সালাত আদায় করেছেন, জুম্মার নামাজ আদায় করছিলেন, আমার অনেক আদর স্নেহ করছেন, আমার সার্টিফিকেট দিয়ে গেছেন, সেই সার্টিফিকেট আমি বহন করে বেড়াচ্ছি। ওয়াকানা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস অবশ্যই ইউসাল্লি ফিল বিআহ, ওই খ্রিস্টানদের, এই ইহুদিদের ওই ধর্মস্থানের মধ্যে, বিরাট ধর্মস্থান, তো তারা বললো যে এখন তো আর এখানে কেউ ইবাদত করে না, আমরা 2 দর্জন যা আসি করি, তা আপনি এখানে একটু নামাজ পড়েন, আমরাও এত সংকীর্ণ মনের না। উনি পড়তেন, কিন্তু আগে দেখে নিতেন যে সেখানে কোনো ওই ধরনের যিশু সহ মরিয়ম সহ অন্যান্যদের মূর্তি সেখানে ঝোলানো আছে কিনা। মূর্তি থাকলে বলতেন না 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 না, এটা এখানে আপনারা ধর্মীয় ইবাদত করে থাকেন। আর যদি মূর্তিবিহীন কোনো গির্জা পায়, তাহলে সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস, অনেক বড় জায়গা তো 10 বিঘার উপরে, তাই এক ফাঁকায় কর্নারে দাঁড়িয়ে নামাজ পড়িয়ে নিতেন। তো এইটা গেল একটা হেডিং। হযরতে ওমরের বক্তব্য আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য কাছাকাছি পাইলাম। তামাসিল থাকলে সেই গির্জা, সেই এর মধ্যে কোনো নামাজ ওনারা পড়েন নাই, এটা তারা ব্যক্তিগত ইবাদতের জন্য বানাই রাখছে, সেখানে তো আমরা তাদের অধিকার হরণ কেন করবো।
হাদাসানা মুহাম্মদ ইবনে সালাম ক্বালা আখবারানা আবদাহ أخبرنا عبدان هشام بن عروان أبيه وعروان عائشة أن أم سلمة আম্মাজান আয়েশা সিদ্দিকা রিওয়ায়াত করতেছেন উম্মে সালমা থেকে। উম্মে সালমা আর হযরতে এই যে উম্মে সালমা আর হাফসা, এই দুইজন এনারা প্রথম হিজরত করে ওই যে এতে গেছিলেন হাবশায় বর্তমানে ইথিওপিয়া বলা হয়। এই জায়গায় হাবশা আর রাষ্ট্রটা ভাগ হয়ে গেছে। একটা হলো হাবশাটা ভাগ হয়ে গেছে, একটা হলো ওই এটা সোমালিয়া, যে সাগরের পাড়ের যেটা বিরাট একটা এলাকা সোমাল, আর ওর পশ্চিম পাড়ে এটা হলো ইথিওপিয়া। এই দুইটা মিলে ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ হাবশা, এটা হাবশা বলা হতো। হাবাস ওই জায়গায় হজরত বেলালের বাড়ি ছিল। আর ওখানে একটু ওই সি যেটা আছে ওইটা লিটল ন্যারো, ওটা একটু সংকীর্ণ। ওখান থেকে নৌকা দিয়ে পাউড়ি দিয়ে ওবারের লোকরা এবারে আসতেন। এই পূর্ব পাড়ে এসে নেমে কিছু দূর আসলেই তো মক্কা পড়ে, উত্তর দিকে আসলে। আন্না উম্মে সালামা, হযরত উম্মে সালামা যাকারাত লে রাসূলিল্লাহ, উনি একবার আলোচনা করেছিলেন রাসূলুল্লাহর সম্মুখে। আলোচনা করলেন, কি আলোচনা করলেন? কানিসাতা নরআতাহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন ওই হাবশায় গেছিলাম ওই নাজ্জাশীর শাসনের আমলে, তাইলে ওই জায়গায় আমরা দেখেছিলাম, সেখানে ওই জায়গায় আমরা দেখলাম যে খ্রিস্টানদের বিরাট বিরাট গির্জা, একটা গির্জা আমরা দেখলাম রআতাহা, তিনি দেখলাম বিআরদিল হাবশা, হাবশার দেশে, ইউকালুল্লাহ মারিয়া, ওই গির্জাটা পুরাটার নাম হলো মারিয়া হযরত মরিয়মের নামে এই পুরা গির্জাটার নাম হলো মারিয়া। খ্রিস্টান যেহেতু তারা খ্রিস্টান। ফাযাকারাত লাহু মা রাআত ফিহা মিনাস সুয়ার, হযরত উম্মে সালামা উনি বলেছিলেন রাসূলুল্লাহর সম্মুখে, আম্মাজান আয়েশা সিদ্দিকা তো পরে গেছেন রাসূলুল্লাহর স্ত্রী হিসেবে, তো আম্মাজান হযরত উম্মে সালমা যখন রাসূলুল্লাহর সম্মুখে বর্ণনা করতেছিলেন তখন হযরত আয়েশাও পাশে বসে বসে শুনলেন। ফাযাকারাত লাহু, রাসূলুল্লাহর সম্মুখে আলোচনা করলেন হযরত উম্মে সালেমা মা রাআত ফিহা, যাহা কিছু তিনি দেখিয়াছিলেন, ফিহা মানে মারিয়া নামের ওই যে বিশেষ ধরনের একটা গির্জা, মারিয়া নামের যে বিশেষ গির্জা, সেই গির্জার মধ্যে কি মূর্তি, মিনা সুরাত মানে আসলে হলো ওই অতীতের যে সমস্ত বড় বড় দেবদেবতা এবং ধর্মীয় পুরুষ, তাদের সকলের কার কি সুরাত কিভাবে বানিয়ে, কার হাতে লাঠি, কার হাতে কাঁসাদাড়ি, কার হাতে পাকা দাড়ি, আর কার কে মহিলা, এই ধরনের আজরা কুমারী মহিলা, এই ধরনের দেখা যায় সব কিছুই যা যা দেখেছিলেন রাসূলুল্লাহর কাছে বর্ণনা করলেন। এই বর্ণনা শুনিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালেমার ব্রেনের মধ্যে নিশ্চয় ওগুলোর একটু প্রভাব পড়তে পারে, তো সেই প্রভাবগুলো ধ্বংস করবার জন্য ওয়াকালা রাসূলুল্লাহ বলেছিলেন, উলাইকা কাউমুন, ওই যারা গায়রুল্লাহর পূজা করে, যিশুর পূজা করে, মরিয়মের পূজা করে, অন্যান্য ধর্মীয় মহাপুরুষগণের মূর্তি বানিয়ে তারপর সেইগুলির পায়ের কাছে দুধ ঢালে, আর তাদের ওখানে যে এবং চোখের পানি ফেলে কান্দাকাটি করে। এজা মাতা ফিহিমুল আব্দুস সালেহ, তাদের মধ্যে যখন একজন নেককার বান্দা মারা যায় খ্রিস্টানদের মধ্যে, আর রাজুলুস সালেহ, নেককার একজন বিশেষ ওলি আল্লাহ ইবাদতকারী, আর রাজুলুস সালেহ, অথবা পৃথিবীর মানুষদের অনেক সেবা করেছে এই রকমের কোনো ব্যক্তি যখন মারা যায়, তখন ওই ব্যক্তিটাকে বাকি জীবন্ত লোকদের জীবনে জাগ্রত, তার প্রভাবটাকে জাগ্রত রাখবার জন্য, আর তার শিক্ষা এবং চরিত্রটাকে জাগ্রত রাখবার উদ্দেশ্যেই তখন কি করে, ওখানে একটা মূর্তি তৈরি করে। এটা আমি আমেরিকাতে বহু অঙ্গরাজ্যে, এটা আপনাদের জানাবার জন্য দেখছি, আব্রাহাম লিঙ্কন তার যে বিরাট দিঘি পুকুর, সেই রকমের পাকা অসাধারণ দামি ঘাটলার পাশে বিরাট একটা দহলুজ ঘরের মতো, বিরাট একটা অফিস আদালতের মতো, সেখানে আব্রাহাম লিঙ্কনের সুন্দর করে মূর্তি বানিয়ে তার জীবনের মহা শিক্ষামূলক কথাগুলি আশেপাশে ইজি টু আন্ডারস্ট্যান্ড এইরকম ইংরেজিতে সুন্দর করে লিখে রেখেছে, আমাদের দেখালো। জর্জ ওয়াশিংটনেরটা দেখালো। তো এইরকম তারা করে, কিন্তু আমাদের ইসলামে এই ধরনের করা, এইগুলির মাধ্যমে আমাদের শিক্ষাটাকে জীবন্ত রাখবার জন্য আমরা প্রয়াসী হই না। আল্লাহর নবী এটা আমাদের নিষেধ করে দিয়েছেন যে এটা করা যাবে না। এতে বহু সংখ্যক মানুষ অতি ভক্তিতে ওই সমস্ত লোকদের পায়ে, ওদের হাতের উপরে
আগে কপাল লাগায়, যে তোমাদের শ্রদ্ধা জানায়, শেষ পর্যন্ত মুখ লাগায়, তারপর কপাল লাগায়, আস্তে আস্তে কে কি না করে, সবার শিক্ষা তো আর সমান না, সেজদা করে বসে। আল্লাহ আব্দুল সালেহ রাজুল সালেহ বানাও আলা কবরিহি, তো অতীত যুগের খ্রিস্টানরা নির্মাণ করতো, বানাই আপনি বানাও বহু বছর, তাহলে বানাও আলা কবরিহি, ওই সমস্ত রাষ্ট্রের দিক দিয়ে যে বিরাট ভূমিকা পালন করেছে আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, অনুরূপভাবে ইবাদতের দিক দিয়ে খ্রিস্টানদের ইবাদত শিখাই গেছে সারা জীবন ব্যাপী। তার সমাধির উপরে নির্মাণ করে একটা মসজিদ ওয়াসাবরুফি হেতেলকা সোয়ার, তারপরে ওই মসজিদটার মধ্যে ওই সমস্ত ব্যক্তিগণের সুরাত মানে ভাস্কর্য। অনেকেই বলেন আমাদের দেশে ভাস্কর্য এক জিনিস আর মূর্তি আর এক জিনিস, এইগুলি সাধারণ পাবলিকদেরকে বোঝানো খুব কঠিন। তো সেই জন্যই ইসলামে বলা হয়েছে যে সওয়ারুফি হেতিলকা সোয়ার, ওই সমস্ত বিভিন্ন রাজুলে সালেহ আবদে সালেহ এর সুরত, অবিকল সুরত, এগুলি সমস্ত বানাইয়ে তারপরে কি করেছিল, এইগুলি রাখতো। আমাদের দেশে অনেকেই তার মরহুম বাপের ইতিহাসটাকে জনগণের মধ্যে আর একটু জাগ্রত করবার জন্য কোটি 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 টাকা ব্যয় করে, সহস্র কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় স্থানগুলিতে, আর এই সুযোগে টাকাও মেরে দিল, গরিব লোকদের টাকা মেরে দিল। তাই এগুলি আমাদের দেশে তো জানেন ন্যায্য বিচারও নাই, শাস্তি প্রয়োগও নাই। ওলাইকা সেরারুল খালক, রাসূলুল্লাহ বললেন যে এই সমস্ত যারা করেছে, এই সমস্ত অতীতের জমানার আবদে সালেহ রাজুলে সালেহের মূর্তি তৈরি করে ইবাদতখানার মধ্যে যারা স্থাপন করে দিয়ে মানুষদেরকে মুশরিক বানালো, এরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের এই মানব নামের সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হলো যারা এই ধরনের জনগণের সামনে শিরকের দরজাটা খুলে দেয়। ইনদাল্লাহ, আল্লাহর বিবেচনায়, আল্লাহর সংবিধান অনুপাতে এরা শিরকের দরজা খুলে দিয়েছে, এরা সবচাইতে পাপিষ্ঠ। এরপরে সম্মানিত সুধী, সম্মানিত পাঠক, তাইলে এই যে আলোচনাটা আগে তো একটা হেডিং দিয়েছেন, আসসালাতু আলাল ফিল বিআহ, এই হেডিংয়ের মধ্যে হাদিসখানা আমরা শুনলাম। এরপরে আর একটা এখানে বর্ণনা করছেন, আর একটা বাব বলেছেন, কিন্তু কোনো হেডিং দেন নাই। তো বোঝা গেল যে পরের হাদিসখানাও কোনো না কোনোভাবে আগের হাদিসের মর্ম বহনকারী রিলেটেড জিনিস, সেই জন্য আর আলাদা হেডিং দেন নাই। তো শুনিয়ে নেন, তাইলে বুঝতে পারবেন। বাবুন হাদাদানা আবুল ইয়ামানে কলা আকবরানি সোহাইবুনানি জোহরি কলা আকবরানি ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। আসলে চারজন, কিন্তু লোক হলো ওই যে ওবায়দুল্লাহ, তিনি হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার ছাত্র। আন্না আয়েশা ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, আয়েশা সিদ্দিকা আম্মাজান আর আব্দুল্লাহ ইবনে আব্বাসও রসুল সাহাবী, আব্দুল্লাহ সাহাবী, আম্মাজান আয়েশা সিদ্দিকা তো সাহাবিয়া তো আসেনি, তিনজন রাদিয়াল্লাহু আনহুম। কলা, এই দুইজন তারা বলেছেন, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহিহি। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ, আল্লাহর নবীর যখন শেষ দিন ঘনিয়ে আসলো, লাম্মা নুজিলা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ জীবনের আল্লাহ তাকে একেবারে কাছে নিয়ে যাবেন, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ জীবনের উপরে যখন নাকি একটা বিশেষ অবস্থা ফেলে দিলেন, অবতীর্ণ করে দিলেন, ওই ধরনের পরিস্থিতিতে, এইটা আমি অন্য সময় আপনাদের জন্য ব্যাখ্যা করেছি যে কয়েকটা ধরনের শারীরিক কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিলেন, এর মাধ্যমে উম্মতের বহু বিপদ আল্লাহ মাফ করেছে। এক তো হলো, জানেন যে হযরত আব্বাস বলতেন যে আমাদের বংশের লোকরা যখন মৃত্যুবরণ করে তখন গায়ের রংটা এত জ্যোতির্ময় ছিল, কিন্তু গায়ের রংটা একটু হলদে হয়ে যায়। মরার পূর্বে আমাদের বংশের সবাই এরকম হয়, কথা আমাদের বাপদাদা চাচাদের দেখছি না, মরবার আগে সব ওই রকম, মুখটা শরীরটার রংটা একটু হলদে হয়ে যায়। রাসূলুল্লাহর তাই হলো, বুঝলাম যে এটা তো খারাপ। তাইলে আর একটা হলো যে ওই গলার মধ্যে বারবার কাশি হচ্ছে, মানে একটু ছোটো ছোটো ঘা হতে পারে, কাশি হলে তখন নিজে ঘষা লেগে ওই চুলকানির কাজটা হয়ে যায়, তাহলে গলা একটু কাশি। 3 নম্বর হলো ভীষণ জ্বর, 4 নম্বর হলো মাথা ব্যথা।
আর 5 নম্বরে কি জানেন? 5 নম্বরে রসুলুল্লাহর ওই যে খয়বারে রসুলুল্লাহ মদিনার ইহুদিদেরকে শত্রুতা যাতে তারা পরিত্যাগ করে, দিন কবুল করে, এই আশা করে রসুলুল্লাহ তাদের একটা মেয়েকেও বিবাহ করলেন না, হযরত সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব বিবাহ করলেন না, যাতে তারা মনে করে এতদিন আমরা রাজ্য চালাইছি, এখন আমাদের জামাতায় চালায়, রসুল আমাদের কি সম্মান দিয়েছেন। আর তাদের রান্না করে দেওয়া খানা সেইটাও মুসলমানের জন্য খাওয়া যায়। আসমানি কিতাবে বিশ্বাসী, ওয়া তুআমুল্লাযিনা উতুল কিতাব হিল্লুল লাকুম, এটা কোরআন শরীফের আয়াত। এটা আমি এই আজহার ইউনিভার্সিটি থাকবার সময় অধ্যাপকগণের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছিলাম এই মশলাটার উপরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তাদের রান্না করে দেওয়া একটু গোশত, তাদের হৃদয় জয় করো, আমাদের চোখের সামনে একটু খান, তাইলে বুঝবো যে আমাদের আপনি ঘৃণা করেন না। রসুলুল্লাহ 2-3 পিস গোশত খাইয়ে দেখালেন তাদের রান্না করা গোশত। কিন্তু ওর মধ্যে যে পাহাড়ের এত বিষাক্ত সাপের দাঁতের গোড়ায় যে বিষের থলি হয় না, সেখান থেকে বিষ এনে যে গোশতের সঙ্গে মিশাইয়ে দিয়েছে নবী, আল্লাহ জানান নাই রসুল্লাহকে একটু শহীদের দরজাটাও দিবেন, এইভাবে শহীদ বানাবেন না, কিন্তু হুকমি মর্যাদাগত আইনগত শহীদ বানাবেন। সেই জন্য ওই কলিজার মধ্যে গিয়ে সেই নবুয়তের শক্তি বলে সেইটা তো হজম করে রাখছিলেন, কিন্তু শেষ সময় একটু জেগে উঠলো, কলিজার মধ্যে একটু তীক্ষ্ণ জ্বালা এবং ব্যথাই বলে শর্টে বলে দিলাম, ভালো করে ধরবে। তবে কায়াতরাহু খামিসাতাল্লাহু আলা ওয়াজহিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তবে কেমন সারা আরম্ভ করলেন, যেমন নাকি ইয়াতরাহু তরহন মানে নিক্ষেপ করা, এইভাবে খামিসাতান সাদা একটা চাদর, একটু পুরু, সেই সাদা চাদরটার মধ্যে কিছু একেবারে কোনো গাছেরও ছবি না, কোনো প্রাণীর ছবি তো নিশ্চয় না, কিন্তু এরম দাগ দাগ দেওয়া, দাগ সোজা দাগ দেওয়া, কালো দাগ, আর কাপড়টা হলো সাদা, এই রকমের একটা চাদর, সেইটা আলাওয়াজহি মুখের উপরে দিতে লাগলেন। আমি জগৎকে আর দেখবো না, তোমাদেরকে ছেড়ে চলে যাব, আল্লাহর হাতে তোমাদের দিয়ে গেলাম, এইরকম করে করে মুখের উপরে চাদরটা দিতেছেন, নিজের হাতের দ্বারাই দিচ্ছেন। খামিসাতান লাহু আলা ওয়াজহি ফাযায়গাতাম্মা বিহা, তারপরে চাদরটা কিছু সময় মুখের উপর থাকবার কারণে আবার যখন একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর একটা মুক্ত বাতাস দরকার, এগতাম্মা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একটু মেঘের মতো আড়াল ভাব হচ্ছে না, এগতাম্মা, একটু দুশ্চিন্তা গমন, একটু দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে, যে কষ্ট হতেছে, চাদরটা সরাই, নাকের কাছ থেকে চাদর সরাও। কাশাফাহা আন ওয়াজহি, তখন আল্লাহ নবী নিজেই আবার কাশাফা সরিয়ে ফেলতেছেন ওই চাদরটা, আন ওয়াজহিহি, মুখমণ্ডলের ওখান থেকে। ফাকালা, ওই অবস্থায়, ভালো করে ধরবেন, ওই অবস্থায়, ফাকালা, ওই অবস্থায় রসুল্লাহ বলেন, ওহ কাজালিকা, এই কষ্ট, চাদরটা একবার মুখের উপরে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নিতে একটু কষ্ট মতো বোধ হতে লাগলে ওইটা আবার চাদরটা সরাই বলেন, ওই অবস্থায় কি কষ্ট হচ্ছে তখন। ওহ কাজালিকা, রসুল্লাহ এই অবস্থায় থাকা অবস্থায় রসুল্লাহ বলতে লাগলেন, লানাতুল্লাহি আলা আল ইহুদ ওয়ান নাসারা, আল্লাহর রহমত উঠে যাক ইহুদি এবং নাসারা সম্প্রদায়, তারা আল্লাহর দিনটাকে ধ্বংস করেছে। কোন কোন পয়েন্টে ইহুদিরা ইসলাম আল্লাহর ধর্ম ধ্বংস করেছে, খ্রিস্টানরা কোন কোন পয়েন্টে আল্লাহর ধর্ম ধ্বংস করেছে, এটা মহাগুরুত্বপূর্ণ আর একটা লেকচার, কিন্তু সেইটা অন্য আর এক সময় আমি আপনাদের সম্মুখে চেষ্টা করব বলে দেওয়ার জন্য। তো নিশ্চয় তারা আল্লাহর পাঠানো ধর্মটাকে ধ্বংস করেছে, ধ্বংস করার ব্যাপারে ইহুদি এবং নাসারা তাদের বিরাট ভূমিকা। এই জন্যই তো তাদের উপরে রসুলুল্লাহ বলতেছেন যে রহমতটা উঠে যাক তাদের উপরে, আল্লাহর লানতটা চাইপে বসুক। কি কষ্টটা দিল, আল্লাহর বিষয়গুলি আমি চেষ্টা করলাম বাস্তবায়ন করবার জন্য। আর প্রত্যেকটা ব্যাপারে আমি শুধু তাদের বংশে আসি নাই, ওই ইব্রাহিমের পুত্র আইজাক, ইসাকের বংশ জ্যাকব, ইয়াকুবের বংশ ইউসুফ, এদের বংশে আমি আসি নাই। সেই জন্য তারা, আমি যত হক পয়গম্বর হই না কেন, আমাকে ধ্বংস করে দেবে সিদ্ধান্ত তারা নিল। ইত্তাখাযু, হাড়ের মধ্যে যে মজ্জা, সেখানেও আমার তারা আগুন লাগাইয়ে কষ্ট দিয়েছে, এইরকমের কষ্ট তারা আমাকে দিয়েছে। ইত্তাখাযু কুবুর আম্বিয়া ইহিম মাসাজিদা,
তারা তাদের মধ্যে যে সমস্ত নবী রসুল এসেছিলেন তাদের কবরগুলিকে তারা মসজিদ বানাইছিল, আর ওই মসজিদগুলির মধ্যে ওই নবীর কবরের উপরে সেজদা দিয়ে নবীর কাছে তারা সাহায্য চাইছিল। ও জিজাল, আমি আমেরিকাতে সহ অন্যান্য দেশে দেখছি, আফ্রিকা মহাদেশে কোনো কোনো দেশে, ও হে জিজাল, যিশু তুমি আমাদের ক্ষমা মার্জনা করো। আরে বাবা, ক্ষমা মার্জনা কি করে করবে যিশু? তাদের ক্ষমা মার্জনা কি করে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমা মার্জনা কি করে করবে? তাদের কি করে রিজিক দিবে? একদম এইটা না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানাইছে, সেই কবরগুলির কাছে গিয়ে তাদের কাছে সাহায্য চাইছে, রিজিক চাইছে, ক্ষমা চাইছে, দয়া চাইছে, অনুগ্রহ চাইছে, জগতে পরকালে মুক্তি চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সর্বশেষ সময় ইউহাজ্জিরু মা সানাউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান এবং ইহুদিদের বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো ইসলামের সঙ্গে একেবারে 100% সাংঘর্ষিক, সেইগুলি যাতে আবার রসুল যাতে তৈরি করলেন, তারা যাতে সেইগুলির সঙ্গে জড়িত না হয় রাসূলুল্লাহ সাবধান করতেছিলেন। আর এই একখানা হাদিস এই বাবের মধ্যে আছে, এটাও শুনে নিচ্ছি, তারপরে আজকের মতো ইনশাআল্লাহ তাআলা শেষ করে দিব। মনোযোগ দেন, একটু দয়া করুন, আর একটু প্রচারের জন্য একটু সাবস্ক্রাইব করুন, একটু লাইক শেয়ার করুন। আপনাদের প্রতি আমি অনুরোধ করি, এতটুকু অলস যদি হয়ে যান কি হবে পরকালে আল্লাহই জানেন। ইসলামের দুর্গতির জন্য আপনারা আমরা যেন দায়ী দোষী না হই। হাদাথনা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক আন ইবনে শিহাব আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব, বিখ্যাত তাবিঈ সাঈদ ইবনে আল মুসাইয়্যিব, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন বলতেন, কাতালাল্লাহুল ইয়াহুদা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে কাতালা মানে ধ্বংস করুন, মানে যোগ্য শাস্তি তাদের উপরে আল্লাহ প্রদান করুন। যোগ্য শাস্তি, যতটুকু পাপ ততটুকু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দেন। রাসূলুল্লাহ এটা তো আর বলেন নাই যে তাহলে ইহুদিদের কথা এখানে বলেন, এখানে খ্রিস্টানদের কথা নাই, কারণ ইহুদিরা ছিল আগে, তারা তো এরকম আল্লাহর বিষয়গুলি ধ্বংস করবার জন্য রাস্তা দেখাই গেছে, তারপর খ্রিস্টানরা তাদের অনুসরণ করেছে। কাতালাল্লাহু আল ইয়াহুদা, আল্লাহ ইহুদিদেরকে হত্যা করুন, ধ্বংস করুন। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, তাদের নবী রসুলগণ আসছিলেন তৌহিদ কায়েমের জন্য, আর সে নবী রসুলগণের কবরগুলি তারা বানিয়েছিল মসজিদ মানে ওই সেজদার জায়গা মানে ওই নবীগণের নামে ইবাদত করেছে। খবরদার মোশরেক হয়ে গেল না তাইলে। আর এই ছোট্ট একখানি এই হাদিসটা আমি একটু নিশা সামলাতে পারতেছি না, কারণ এখানে এটা আপনারা জানেনই, হাদিস কালা তো শুনে নেন। বাবু কওলিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোষণা দিয়েছিলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ও উম্মতের সুবিধার জন্য গোটা পৃথিবীটাকে বানিয়ে দিয়েছেন মসজিদ। যে কোনো পবিত্র জায়গায় আমরা দাঁড়িয়ে ধান কাটতে গেছে, গম কাটতে গেছে, খেতে চাষ করতে গেছে, ওই জায়গায় নামাজের টাইম হয়ে গেছে, ওই দূরের গ্রামে যাই মসজিদে নামাজ পড়তে যেতে হবে, আবার আসতে হবে 5 বার যাওয়া, তাহলে তো আর চাষ করা হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী কান্দাকাটি করলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আরে গোটা পৃথিবীটাকে এইটা আমি বানাই দিলাম মসজিদান, এটা আপনার জন্য মসজিদের মর্যাদায়। তার মানে যে কোনো জায়গায় পবিত্র জায়গা পাইলেই দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, আর তহুরান যে কোনো জায়গার মাটি দিয়ে তায়াম্মুম করতে পারবে যদি পানি না পায়। তাহলে মাটিটাকে মসজিদও বানালাম, পবিত্রও বানালাম, আবার ওই পানি দ্বারা অজু করতে পারবে, আবার ওই পানি না পাইলে মাটি দ্বারা পবিত্র হতেও পারবে। কি সুবিধা করে দিলেন! রাসূলুল্লাহ আল্লাহর কাছে কান্দাকাটি করতেন তো আমাদের জন্য, আর আল্লাহও দিতেন ওই রকম। হাদাথনা মুহাম্মদ ইবনে সিনান ক্বালা হাদাথনা হুসাইমুন ক্বালা হাদাথনা সাইয়ার আবুল হাকাম। সাইয়ার কেডা? ওই যে আবুল হাকাম কোনিয়া, তার নাম হলো সাইয়ার। ক্বালা হাদাথনা ইয়াজিদুল ফকির, ইয়াজিদ অনেকেই ওয়াজিদ ছিল, ইয়াজিদুল ফকির, ইয়াজিদে ফকির। ফকির মানে ভিক্ষুক না, ফকির মানে ফাকরা মানে পিঠের মেরুদণ্ডের হাড়ের মধ্যে সারা জীবন ওটা বাঁকা হয়ে গেছিল, হাড় ক্ষয় হয়ে গেছে, সারা জীবন কান্দাকাটি করতে আমার মেরুদণ্ডের হাড় গেল, সেই হিসেবে ফকির বলে। ফাকরা মানে মেরুদণ্ডের হাড়।
قال حدثنا جابر بن عبد الله তাবিঈ ওনার শিক্ষক জাবের ইবনে আব্দুল্লাহ قال রাসূলুল্লাহ বলেছেন উতিতু খামসান, রাসূলুল্লাহ বলছেন যে আমাকে প্রদান করা হয়েছে, আল্লাহ আমাকে এমন 5টা বৈশিষ্ট্য আইনগত সুযোগ সুবিধা এমন দিয়েছেন লাম ইউতাহুন্না আহাদুন মিনাল আমবিয়ায়ে ক্বাবলি, আমার পূর্বে 1,24,000 পয়গম্বর বিগত হয়েছেন, কোন পয়গম্বরগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ সুবিধায় 5টা সুযোগ প্রদান করেন নাই, অনলি আমাকেও আমার উম্মতকে দিয়েছেন। এই কথা বলে রাসূলুল্লাহ কিছু সময় কাঁদতেন আর আল্লাহ শুকরিয়া আদায় করতেন। আমরা তো শুকরিয়ার তালে নাই। নসিরতু বিররুবি মাসিরাতা শাহর, আমার বাহিনী যখন যুদ্ধের মাঠে যাবে, যদি তারা জেনার থেকে মুক্ত থাকতে পারে, গনিমতের মাল বন্টনের আগে যদি মাল গ্রহণ করা থেকে, হারাম কামাইয়ের থেকে যদি নিজেরা মুক্ত থাকতে পারে, আর হারাম ঘুষখোর যদি খাইছে, ঘুষ আর এই ধরনের স্ত্রী বাদে অন্য কোনো মেয়ে লোকের সঙ্গে যদি জেনা করার অভ্যাস থাকে, তাইলে সেই মিলিটারিরা যুদ্ধের ময়দানে কাফেরের গুলি খেয়ে মরে গেলেও আল্লাহর কোনো দুঃখ নাই, রসুলের কোনো দুঃখ নাই। নুসিরতু বিররুবি মাসিরাতা শাহর, আমার উম্মতের মিলিটারিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারা যদি ফরজ নামাজ আদায় করে, নিজের হালাল রুজি খায়, আর এই সমস্ত কবিরা গুনার গুলি থেকে যদি দূরে থাকে, তাহলে এই ধরনের সব মিলিটারি বাহিনীটা যদি হয়, তাহলে শত্রুদের থেকে আমার বাহিনী 1 মাসের দূরত্বে যদিও থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাহিনীর আক্রমণ, এত তীব্র আক্রমণের স্বপ্নে ওই কাফের মুশরিকদেরকে দেখাইয়ে তাদের কলবের মধ্যে, কলিজার মধ্যে অসাধারণ ভয় ভীতি তৈরি করে দিবেন। স্বপ্নে দেখাই যে মরতে যদি না চাস তাহলে সবাই আগুয়ে যাচ্ছে, যাক তুই একটু পিছা, এরকম পিছাতে সবাই পিছাইয়ে যা। তাহলে 1 মাসের দূরত্বে থাকা অবস্থায় আমার মিলিটারিদের ভয় আল্লাহ কাফেরদের দিলের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়ে আল্লাহ আমাকে বিরাট সাহায্য করেছেন। এই হলে 1 জয়লাতলি আল্লাহর তো মসজিদান ওয়া তুহুরা, আর আল্লাহ আমার গরিব উম্মতের মুখের দিকে তাকিয়ে পৃথিবীটাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন মসজিদ। যে জায়গায় নামাজের টাইম হয়েছে সেই জায়গাতেই আলহামদুলিল্লাহ নামাজ পড়ে নিতে পারবে, ওটাই মসজিদের মর্যাদা। আর যদি পানি না পারে, ওখানকার যে কোনো মাটি নিয়ে সেটা পবিত্র হতে পারবে। পবিত্র হওয়ার জন্য ওখানকার মাটিটা, গোটা পৃথিবীর মাটি হয়ে যথেষ্ট। এই হলো 2। ও আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতু সলাতু ফালিউসাল্লি, তাহলে এটা রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা দিয়েছেন। আইয়ুমা রাজুলিন, যে কোনো পুরুষ লোক মহিলা লোক, মিন উম্মতি আমার উম্মত, আদরাকাতু সলাতু নামাজ, ফরজ নামাজের টাইম যদি তাকে ধরে পেলে, ওই জায়গায় যদি খেতে যেখানে থাকে না কেন, ফালিউসাল্লি, ওই জায়গায় সে নামাজ পড়ে নিতে পারে। গ্রামের এই মসজিদে যাওয়ার কোনো কড়াকড়ি নাই, কিন্তু আগের উম্মতদের বলা হতো যে কোনো নামাজ পড়ার পারমিশন নাই, গ্রামের গির্জায় যাও। ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আর যুদ্ধের ময়দানে কাফেরদেরকে পরাজিত করে যে গনিমতের মালগুলি নেওয়া হয় বা অর্জন করা যাবে, সেইগুলি আগেকার জমানায় আকাশ থেকে আগুন এসে পুড়াইয়ে দিয়ে যেত। আর আমার উম্মতের দারুণ অভাবের কথা বিবেচনা করে আমাদের জন্য সেই অস্ত্রপাতি হোক, বিক্রি করে সেখান থেকে টাকা নিতে পারবো, অনুরূপভাবে ভেড়া বকরি দুম্বা গরু ছাগল যাই হোক, অনুরূপ ফসলের খ্যাত হোক, এসব কিছু গনিমতের মালগুলি আমাদের জন্য গ্রহণ করা, ভাগ বাটোয়ারা করে নেওয়া হালাল হবে। ওয়াকানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমি খাসা, আল্লাহ নবী বলেন যে আগেকার জামানায় প্রত্যেক পয়গম্বরকে পাঠানো হতো বিশেষ করে ওই ভাষাভাষী লোকদের, শুধু তাদের জন্যই। যেমন উর্দু ভাষাভাষী লোকরা যে পর্যন্ত, সেই পর্যন্ত একজন নবী, হিন্দি ভাষাভাষী যে পর্যন্ত, সেই পর্যন্ত লোকদের সংশোধন করবার জন্য একজন নবী, বাংলা ভাষাভাষী যতটা মানুষ তাদের জন্য একজন নবী, ভাষার ভিত্তিতে নবী, ওইটাকে বলা হয় সম্প্রদায়ের ভিত্তিতে নবী হতো হাজার হাজার নবী। ইমাম জমখশরী লিখে গেছেন না, একই সময়ে 300-350 পয়গম্বর জগতে কাজ করেছেন। কিন্তু রাসূলুল্লাহ বলছেন যে আমার বেলায় আল্লাহ তার নিয়মটাকে পরিবর্তন করলেন। ওয়া বুইসু ইলান নাসি কাফা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবুয়ত দিয়ে গোটা মানব জাতির জন্য কাফা, গোটা যত দেশের, যত রঙের, যত আকৃতি সুরতের, কালো সাদা ধলা, যত শতাব্দী যাবে কিয়ামত পর্যন্ত, সূর্য বাতাস পানি যতদিন বহমান, ততদিনকার সব মানবের জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন রসুল এবং নবী। আর আমার মাধ্যমে যে সমস্ত পবিত্র গুণাবলী আল্লাহর ছিল, সবগুলোকে ফ্লাশ করেছেন, সেগুলি ব্যক্ত করিয়েছেন, প্রকাশ করিয়েছেন, বাস্তবায়ন করিয়েছেন
আর সেইগুলিকে ধারণ করে প্রচারের নাম্বার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আমার উম্মতের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, তাদেরকে নামিয়েছেন। যাও সকলে তোমাদের নবীর রুহানি সন্তান হয়ে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ছড়িয়ে পড়ো, ছড়িয়ে পড়ো, ছড়িয়ে পড়ো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের এই পর্যন্তই আমরা রাখছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, রহমত করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, রহমত করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, রহমত করুন। আপনাদের কাছে ওই গতকালকের এত দামি, এইখানে গতকালকের একটা বিষয় শোনেন, আমি একটু নিজের ঘাড়ের উপরে আমি একটু ঋণ রাখতে চাচ্ছি না, তো সেখানে একটা কথা আমার কাছে পরবর্তীতে মনে হলো যেন আমি সেখানে কি বলেছিলাম দ্বিতীয়বার আবার শুনি নাই। ওই যে হজরতে আপনারা তো শুনলেন যে রসুল্লাহকে দাওয়াত দিলেন, ইতবান ইবনে মালিক নবী তার বাড়িতে গেলেন, তো ওখানে গ্রামের বহুত লোক উপস্থিত হলো। ফাকালা কাইলুন মিনহুম, তো ওই উপস্থিত জনমণ্ডলীর মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলো, মালিক ইবনে দুখাইসেন কোথায়? মালিক ইবনে দুখাইসেন কই? মুসল্লিদের মধ্য থেকে জিজ্ঞাসা করলো। তখন আর একজন বলেছিল না যে ফকলা বাজহুম জালিকা মুনাফিক, আরেকজন বলেছিল এ তো মুনাফিক, নবী আসছে তার প্রতি গুরুত্ব নাই, সে আসলো না, বাড়িতে আসেনি। লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলাকে রাসূলুল্লাহকে ওইভাবে মহব্বত করেন না। তাহলে তো ঝাঁপাই পড়তো, আমরা যেমন ঝাঁপাই পড়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটার বিষয়ে যে একজন ভীষণ বলল না জালিকা মুনাফিক, তো রাসূলুল্লাহ বলেছেন লা তাকুল জালিকা, তুমি তার অনুপস্থিতিতে তাকে মুনাফিক বলো না হে আমার সাহাবী, এটা আমার তরিকা না। আলা তারাহু কদ ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লক্ষ্য করো না সে আমার সম্পর্কে তো লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান হয়েছে। ইউরিদু বিযালিকা ওয়াজহ আল্লাহ, আর এই কলেমাটা যে পড়েছে আমি ওহির মাধ্যমে জানছি যে আল্লাহ তাআলাকে খুশি করবার জন্যই ইখলাসের সঙ্গেই কলেমাটা পড়েছে, অতএব তুমি তাকে এইভাবে খারাপ বলো না। তো কলা আল্লাহ রাসূলু আলম, তখন ওই ব্যক্তি বলল কি আল্লাহ যা বলেন সেটাই তো মানবো, রসুল যেটা জানেন সেইটাই তো জানা, আমরা তো এরকম প্রকাশ্য এরা মনে করি। কলা, তখন ওই লোকটা, গ্রামের ওই লোকটা বলেছিল ফাইন্না নারা ওয়াজহাহু, আমরা সব সময়ের জন্য তার দিকে আমরা এই বাক্যটা ফাইন্না নারা ওয়াজহাহু ওয়া নসিহাতাহু ইলাল মুনাফিকিন, নিশ্চয় আমরা সব সময়ের জন্য নারা মানে আমরা সব সময়ের জন্য এটা দৃষ্টি দিয়ে লক্ষ্য করে দেখেছি যে সব সময় তার মনোযোগটা ওয়াজহাহু, তার মনোযোগটা ওই আমাদের ওই যে মালিক ইবনে দুখাইসেন ইবনে দুখসন, এই লোকটা এর মানে মুখটা সবসময় থাকে মুনাফিকদের পক্ষে। ওয়া নসিহাতাহু, সে ওই মুনাফিকদের মঙ্গল কামনাই বেশি যেন করে, আমরা এটা সবসময় অনুভব করতে পারছি। সেই কারণে আমরা বললাম যে জালিকা মুনাফিক। তো এই কথাটা এই যে কলা, ওই গ্রামের ওই লোকটা উনি বলছিলেন যে ফাইন্না নারা ওয়াজহাহু তাওয়াজ্জুহাহু, সবসময় মুনাফিকদের পক্ষে। গ্রামের মধ্যে কিছু মুনাফিক জাতীয় লোক আছে, তো তাদের স্বার্থ সুরক্ষিত রাখবার জন্য সে সবসময় উদ্যমী হয় আর তাদের মঙ্গল কামনা করে, এটা আমরা যেন বুঝতে পারি। এই একটা কথা একটু অস্পষ্টতার মতো ছিল, তো আপনাদের জন্য আমি জিনিসটা আলহামদুলিল্লাহ তুলে ধরলাম। আর এই যে এখানে রাখলাম নওমুল মারআতি ফিল মসজিদে, মসজিদের মধ্যে যদি বিপদে পড়ে যায় কোনো মেয়ে লোক মসজিদের মধ্যে, সোনালি সুযোগ, সেখানে এই সাইডে সুরক্ষিত অবস্থায় একটু ঘুমাইছে, তা সেটা কি শরিয়াতে নাজায়েজ হবে? কেন নাজায়েজ হবে? বিপদে পড়েছে মসজিদের এক পাশে, সে ঘুমাইছে, তাহলে মসজিদের কর্তৃপক্ষ একটা মেয়ে বিপদে পড়ে ঘুমাইছে, তার যদি সুরক্ষা না দিতে পারে তাহলে এই মসজিদের ম্যানেজমেন্টে যাওয়ার তাদের কোনো অধিকার আছে নাকি? তো এই সব সম্পর্কে ইনশাল্লাহ আগামীকাল আমরা আলোচনা করব। আমরা দ্রুত গতিতে কিন্তু যাচ্ছি, প্রায় এক সাফা এর একটু বেশি করে আমরা অগ্রসর হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই 22/7/25 এই ডেটটা দিয়ে রাখলাম, আগামীকাল যাতে আর একটু শ্রোতামণ্ডলী বেশি পায় সেই দিকে আপনাদের সহযোগিতা চাই। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।